ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের সহায়তায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেল এক যুবক। শুক্রবার সকালে সুকান্ত সাহা নামে উদয়পুরের যুবক নিজ বাড়ি থেকে আগরতলা আসার সময় সিদ্ধি আশ্রম এলাকায় একটি গাড়িতে তার ল্যাপটপ ব্যাগটি ফেলে আসে। তবে ওই গাড়ির নম্বরটি জানত না সেই যুবক। এই পরিস্থিতিতে ট্রাফিক ইউনিটের সঙ্গে যোগাযোগ করলে সেই সময় ট্রাফিক ভবন উপস্থিত ডিএসপি দীপক সরকার সঙ্গে সঙ্গে রাজধানীর সবকটি ট্রাফিক ইউনিটকে এই খবর ছড়িয়ে দেন। খবর পেয়ে প্রতিটি ট্রাফিক ইউনিট দ্রুত কাজ করে অল্প কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে ডিএসপি দীপক সরকার সেই ল্যাপটপটি প্রকৃত মালিক সুকান্ত সাহার হাতে তুলে দেন। এই ক্ষেত্রে ট্রাফিক ইউনিটের ভূমিকার পাশাপাশি সংশ্লিষ্ট গাড়ির চালকের ভূমিকারও প্রশংসা করেন ডিএসপি দীপক সরকার। আজকে সকালে আনুমানিক 10:30টার সময় আমাদের অফিসে বসে আছে, তখন একজন অপরিচিত ব্যক্তি, ওনার নাম সুকান্ত সাহা, আমার বাড়ি উদয়পুর। উনি উদয়পুর থেকে হেঁটে তেপানিয়া থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সিদ্ধি আশ্রম আসেন। ইকো গাড়িটার নাম্বার TR03S427। উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সের কাজ করেন। সিদ্ধি আশ্রম এসে নেমে হয়তো 5-7-10 মিনিট হয়ে গেল, গাড়িটা চলে আসছে। তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না, শুধু বলতে পারছে ইকো গাড়ি। উনি থানাও যাননি, উনি ডাইরেক্ট আমাদের ট্রাফিক অফিসে প্রায় 11:30টার সময় চলে আসছে। এসে তাই কাহিনিটা বললাম আমাকে, বলে আমি কী করি বের করি। তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম। স্ন্যাপ নিয়ে আমাদের জীবিত যে আইটি ভবন আছে ওখানে পাঠালাম। ওকে বললাম যে 9:30 থেকে 10:10টার মধ্যে এই ব্যক্তিটা কোন ইকো গাড়ি থেকে নেমেছে মার্ক করা যায়, ট্রেস করা যায়। যথারীতি আমরা একটু পরে গাড়িটা ট্রেস করতে পেরেছি। পারার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম। রিং করে উনি রিসিভ করেছেন, বলেছেন উনি যে গরুবাজারে আছেন, কোথায় আছেন, আপেল বাজারে আছেন, উনি দাঁড়ান। এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমাদের ব্যাগ হয়ে গেছে। তখন আমার স্টাফ ওইখানে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি। তারপর এখন আপনারা দেখলাম ওই যে অরিজিনাল যে মালিক উনিও আসছেন, ওনাকে ফোন করেছি, আপনারটা পাওয়া গিয়েছে, আপনি আসুন অফিসে। উনিও আসছেন। এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দেবো। ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভিলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে। যদি সঠিক সময় যারে যে কিছু হারানো যাক না কেন, আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এগুলো আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয়। তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে। যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে। উনি তো অনেক কিছু বলতে পারতেন, আমি নেই ব্যাগটা নেই, আমি এখানে গেছিলাম, তাও বলেনি। উনিও সততা বলে দিয়েছিলেন। প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যার যার যে জায়গাতেই কাজ করুক না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার। আমি সবচেয়ে খুশি হলাম যে ওনার যে ল্যাপটপ হারিয়ে গেছে, হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে, যিনি ফাইন্যান্সে কাজ করেন, আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি। আমি অনেক আলোচিত এবং খুব খুশি। স্যার, একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তাদের অসতর্কতামূলক। তো তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা জিডি করার জন্য, তারপরে অনেক দিন লেগে যায় বা অনেক সময় পাওয়াও যায় না। দেখা যাচ্ছে ট্রাফিকে জানানোর সঙ্গে সঙ্গে জিনিসটা রিকভারি হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? জিনিসটা তো এরকম না, জিনিসটা যারা হচ্ছে যে যে এরিয়ার মধ্যে হারানো যায় ওই যে জুডিশিয়াল পিএসসি এমন তো করতেই হবে। যেমন পে করেছে, করার পর পিএসসির যে সার্ভেন্স যে কোম্পানি যে আছে ক্যামেরাগুলো যে এগুলিকে চার্জ করতে হবে, দেখতে হবে। আর ট্রাফিকের সাথে সরাসরি আমাদের যে আইটি ভবনে আছে সরাসরি আমাদের যোগাযোগ আছে, কারণ ওখানে আমাদেরও 10 জন স্টাফ সকালে কাজ করছে। ট্রাফিক ইউনিটের তৎপরতায় হারিয়ে যাওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে নিজের ল্যাপটপ ফিরে পেয়ে ট্রাফিক ইউনিটকে ধন্যবাদ জানান সুকান্ত সাহা। হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি প্রথমত যখন হারিয়েছি আমি গাড়ির নাম্বারও জানি না, কিছুই জানি না, বাট আমি সঙ্গে সঙ্গে ট্রাফিক ইউনিটে এসেছি। এসে আমি ওনাকে কমপ্লেন করেছি, স্যারকে আমার প্রবলেমটা বলেছি এবং ট্রাফিক অফিসের সবাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এবং সঙ্গে সঙ্গে আমার সামনে ওরা সমস্ত ওনাদের ট্রাফিক কন্ট্রোল বা ইউনিট আছে সবাইকে ইনফর্ম করেছে, আমার ফটোটা নিয়েছে, নিয়ে সবখানে পাঠানো হয়েছে, যেটা আমার সামনেই হয়েছে ইমিডিয়েটলি খোঁজ করার জন্য। এবং
30 মিনিটসের মধ্যে আমি আমার হারানো যে ব্যাগ জিনিসটা আছে ওটা পেয়ে গেছি। আমি কাস্টমারের যে মানে যার গাড়িতে ছিল ওটাও আমি ওনার নাম্বারও আমি সম্পূর্ণ পেয়ে গেছি ওনার, এবং এখন আমি সম্পূর্ণ এই জিনিসটা হ্যান্ড ওভার করছি। আমি অনেকটাই খুশি হয়েছি, এত ভালো কাজ করেছে ওনারা। আপনি কোন জায়গা থেকে করেছেন এবং আপনার নাম কি, আপনি কি করেন? আমার নাম সুকান্ত সাহা। আমি বেসিক্যালি আমার বাড়ি উদয়পুর সামনে আমি টাপানিয়া থেকে রাস্তামাথা থেকে আমি এখানে উঠেছি। আমি এখানে জব করি, জবের সত্ত্বে আমি ডেলি আসা যাওয়া করি। তো আজ ভুলের ক্রমে আমার ব্যাগটা রয়ে গেছে, গাড়ির মধ্যে রয়ে গেছিলো। তো আমি গাড়ির নাম্বারটা আমি জানি না, যে গাড়িতে উঠেছি নর্মাল গাড়িতে উঠেছি, সেটা আগরতলা রোডে যেটা নর্মালি হয়। তো ওঠার পর আমার গাড়ির নাম্বারটা আমি নর্মাল করে করি না, যেটা কেউ আসার কেউই করে না। তো এখন আমি মনের ভুলে আমি সেটা ফেলে গেছিলাম গাড়িতে। আমি ট্রাফিক দপ্তরের জন্য আমি রিভিউটা ফিরে পেয়েছি। কোন জায়গায় ফেলেছিলেন? আমি সিটি আশ্রম, আমি সিটি আশ্রম নাকি আমি এখন রেন্টে থাকি সিটি আশ্রম। প্রতিনিয়ত ট্রাফিক ইউনিটের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠলেও সৎ নিষ্ঠাবান ট্রাফিক আধিকারিকরা যে দায়িত্ব সহকারে নিজ দায়িত্ব পালন করে থাকেন তারই একটি উদাহরণ আজকের এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।